টাকা নিয়ে দুশ্চিন্তায় নেই এমন মানুষ পৃথিবীতে নেই। যার প্রচুর টাকা তারও সমস্যা রয়েছে, যার এক টাকাও নেই তারও সমস্যা রয়েছে। আমাদের প্রত্যেকেই টাকা নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যায়। ধরুন যার প্রচুর সম্পত্তি আছে সেও কিন্তু টাকা বাড়ানোর জন্য চেষ্টা করছে, যে তার টাকাটা কোথায় কী করলে বাড়বে, তার টাকাটা যেন অপব্যয় না হয়, যেন খারাপ কাজে ইউজ না হয়, সে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। আবার যার টাকা নেই, খুব কম টাকা রয়েছে তার হাতে, সেও রয়েছে টাকা কী করে তার বাড়াবো, কী করে ইনকাম সোর্স বাড়বে, কী করে সে ভবিষ্যতে সঞ্চয় বাড়াবে, এই দুশ্চিন্তায় তারও রয়েছে। তাই চলুন আজকে আলোচনা করি যার টাকা নেই তার কী সমস্যা, আর যার টাকা রয়েছে তার কী সমস্যা। এই টাকা নিয়ে যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তার জন্যই আজকের ভিডিওটা পর্যালোচনা করব। তো তার আগে বলবো, অবশ্যই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, অনুরোধ রইল প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আলোচনা করি টাকা নিয়ে দুশ্চিন্তা। আজকের যে বিষয়, টাকা আমাদের প্রত্যেকের জীবনেই দরকার। টাকা ছাড়া কিন্তু একটা পাও চলা যায় না। আমরা যতই মুখে বলি না যে অত টাকা কী করবি বা অত টাকা কী করবেন আপনি, বাস্তবে কিন্তু প্রত্যেকেই আমরা টাকা নিয়ে কিন্তু দুশ্চিন্তা করি। প্রত্যেকেই চাই আমরা প্রত্যেকে সুখী জীবন, প্রত্যেকে চাই প্রচুর সেভিংস, কিন্তু আমরা সেই পথগুলো জানি না। তো আজকে সেই 5-6টা পয়েন্ট বলবো আপনাকে, যে পয়েন্টগুলো যদি আপনি ঠিকঠাক মেনে চলেন, দেখবেন আপনার জীবনে টাকা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। তো চলুন পর্যালোচনা করা যাক। প্রথমেই বলবো যে আপনার প্রথম যে নিয়মটা আপনাকে করতে হবে আপনার জন্য, সেটা হচ্ছে ঋণ পরিশোধের দিকে যথেষ্ট যত্নশীল হতে হবে আপনাকে। আপনি যে সমস্ত জায়গা থেকে লোন নিচ্ছেন বা ইএমআই নিচ্ছেন, ক্রেডিট কার্ড ইউজ করছেন, এই সমস্ত জিনিসগুলোকে আপনাকে আগে চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় পরিশোধ করে দিতে। আপনি যত নিজে ঋণমুক্ত থাকবেন, দেখবেন আপনার জীবনে সেভিংস কিন্তু অটোমেটিক হচ্ছে। আপনি যে টাকাটা ইনকাম করছেন, আপনি চেষ্টা করুন সেই টাকা থেকে আগে আপনার ঋণগুলো শোধ করে দেওয়ার। যদি সেই ঋণগুলো শোধ করে দিতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেকটা টেনশন মুক্ত, এবং টাকা নিয়ে দুশ্চিন্তা আপনার অনেকটাই কমবে। হ্যাঁ, ঋণ কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন। আপনাকে বুঝতে হবে যে কোন ঋণটা আপনার ভালো, কোন ঋণটা আপনার জন্য দরকার নেই। আপনার যে জিনিসটা খুবই দরকার, যদি সেটা আপনার কাছে পয়সা না থাকে, তাহলে আপনি লোন নিয়ে নিন, ঠিক আছে। কিন্তু শখ বিলাসিতা করতে গিয়ে যেন লোন নেবেন না কখনো। জানবেন বিলাসিতা কিন্তু লোন নিয়ে হয় না। বিলাসিতা করতে গেলে আপনাকে ইনকাম করে সেভিংসের টাকা দিয়ে আপনাকে করতে হয়। আপনি সেই বিলাসিতা করতে গেলে অবশ্যই কখনোই এই লোনের চক্করে পড়বেন না। আপনি 10 বার ভাববেন লোন নেওয়ার আগে যে এই লোন যদি আপনি কীভাবে শোধ করবেন। যদি এই লোন পরিশোধ করতে পারেন খুব তাড়াতাড়ি, দেখবেন আপনার টাকা থেকে দুশ্চিন্তা অটোমেটিক কমে যাচ্ছে আপনার। দ্বিতীয় পয়েন্ট বলবো কি, যে আপনি একটা বাজেট তৈরি করুন। ধরুন আপনি একটা বাজেটহীন জীবন কাটাচ্ছেন। আমাদের ম্যাক্সিমাম মধ্যবিত্তরাই আমরা একটা বাজেটহীন জীবনযাপন করি। বাজেটহীন মানে কি? মানে আমরা ইনকাম যেটা করে যাই, আমরা জানি না যে কোন খাতে কী খরচ করতে হবে। আমাদের এই খরচের খাতটা কিন্তু হিসাব করে রাখতে হবে। কীভাবে করবেন? আপনি ক্যালকুলেশন করবেন 50, 30 এবং 20% হিসেবে। আপনি 50% খরচা করবেন নিজের পরিবারের জন্য। দৈনন্দিন যা মার্কেটিং করছেন, যা লাগে দৈনন্দিন আপনার জিনিসপত্র, মেডিসিন, টিউশন বিল, ইলেকট্রিক বিল, বাড়ির যাবতীয় পোশাক আশাক, এর পিছনে আপনি 50% খরচা করুন। 30% কী করবেন? 30% আপনি আপনার যেগুলো আর্জেন্ট জিনিস দরকার, যেগুলো না হলে নয় আপনার, তার পিছনের জন্য আপনি খরচা করুন। আর 20% আপনি সেভিংস করবেন নিজের জন্য, সব সময়ের জন্য। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করি? বাজেটহীন জীবন কাটাই। আমরা যে টাকাটা পাই আগে খরচা করে ফেলি, তারপর যদি 2-5 টাকা বাঁচে সেটা সেভিংস রাখি। এটা করলে কিন্তু হবে না। আপনাকে টাকা নিয়ে দুশ্চিন্তা কমাতে গেলেই প্রথমেই আপনাকে একটা বাজেট তৈরি করতে হবে। এবং এই বাজেটটা কিন্তু একদিনের জন্য নয়, যে আজকে আপনার মনে করলেন বাজেট করলেন, কালকে ভুলে গেলেন, এমনটা নয়। কিন্তু এই বাজেটটা হবে আপনার সারা জীবনের জন্য, যে আপনি এইভাবেই চলবেন সারা জীবন। দেখুন তাহলে আপনার দুশ্চিন্তা অটোমেটিক আপনার মাথা সেরে চলে যাবে। আপনি যখনই আপনার আয়ের 20% আগেই সেভিংস করে দেবেন, তখন দেখবেন আপনার জীবন অটোমেটিক চলছে, কোনো সমস্যা আসছে না আপনার। আপনি যে টাকাটা আয় করছেন ঠিক চলে যাচ্ছে, আপনার অটোমেটিক সেভিংস হয়ে যাচ্ছে, আপনার পরিবার ভালো থাকছে, আপনিও ভালো থাকছেন। 3 নম্বর পয়েন্ট কী বলবো, যে আপনাকে খরচ কমানোর দিকে নজর দিতে হবে। খরচ কিন্তু কমানো খুব মুশকিল। আমরা মুখে বলতে পারি যে খরচ আজকে কমিয়ে দিলাম, কালকে দেখবেন খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু এটা করলে চলবে না। আপনাকে খরচ কমানোর দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে কোন জিনিসটা প্রয়োজন আর কোন জিনিসটা অপ্রয়োজন। আপনার আজকে পকেটে প্রচুর টাকা আছে, আপনি চলে গেলেন দামি একটা গাড়ি কিনতে, চলে গেলেন দামি রেস্টুরেন্টে খাওয়াতে সবাইকে নিয়ে, না, এটা করবেন না।
আপনার যেটা অপ্রয়োজনীয়, যে জিনিসের দরকার নেই আপনার, সেই জিনিসটা দরকার নেই আপনার করার। আপনার যেটুকু দরকার সেটুকুই করুন। টাকা থাকলেই যে উড়িয়ে দিতে হবে, এটা কিন্তু খুব বাজে নিয়ম একটা। আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে সেভিংস যেন কোনো দিন বন্ধ না হয় আপনার। আপনি যে রুলসে চলছেন বাজেট তৈরি করে, সেই বাজেটেই আপনি চলবেন। তার মধ্যে থেকে যেটুকু বাঁচবে সেইটুকুনি আপনি আনন্দ ফুর্তি করুন। দেখুন, এই পদ্ধতি চললে আপনার কিন্তু জীবন কিন্তু অনেকটা সুন্দর হবে। ফোর্থ পয়েন্ট কী বলবো, নিজের সঞ্চয়ের দিকে নিজে নজর দিন। আমাদের প্রত্যেকেই সঞ্চয়হীন জীবন যদি কাটায়, তাহলে কিন্তু সারা জীবন লোনের চক্করে চলে যেতে হবে। কোনো না কিছু আপনাদের চিন্তা থেকেই যাবে। আপনি যতই দামি গাড়ি কিনুন, বাড়ি কিনুন, যদি আপনি লোনের চক্করে পড়ে যান, দেখবেন আপনার কিন্তু জীবন শেষ। আপনি ঘুমিয়েও শান্তি পাবেন না, খেয়ে শান্তি পাবেন না, রাস্তায় বেরিয়ে শান্তি পাবেন না। সব সময়ের জন্য আপনাকে তাড়া করে বেড়াবে যে ওই টাকাটা কী করে শোধ করবো, ওই টাকাটা আমার কী হবে, একটা চিন্তা থেকেই যাবে। তো সেই জন্য বলবো, আগে সেভিংসের দিকে নজর দিন। এমার্জেন্সি ফান্ড তৈরি করুন নিজের জন্য। এমার্জেন্সি ফান্ডটা কী জিনিস? আজকে ধরুন আপনার বাড়িতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি সাপোজ কোনো চাকরি করছেন, আপনার বাড়িতে আর কেউ নেই, আপনার বাড়িতে যে 4-5 জন ধরুন মানুষ, টোটালি ডিপেন্ড আপনার উপরে। তো আপনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তাহলে সংসারটা কোথায় চলবে? সংসারটা তো ভেসে যাবে যদি ইমার্জেন্সি ফান্ড না থাকে। সেই জন্য আপনি চেষ্টা করুন একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করার, যাতে করে আপনার কোনো অসুবিধা হলে বা শারীরিক কোনো দুর্বলতা আসলেই যেন অন্ততপক্ষে মাস 6 আপনার সেই ফান্ড থেকে চলে আপনার সংসারটা। কোনো সময় সেভিংসে হাত লাগাবেন না। একটা ছোট্ট করে একটা ইমার্জেন্সি ফান্ড ডেলি তৈরি করে ফেলুন। দেখুন, সেখানে যে টাকাটা থাকলো, যখন আপনি বিপদে পড়বেন সেই সময় ওটাকে কাজে লাগাবেন। আপনি আগে জানতে হবে সেভিংসের অনেক পদ্ধতি আছে আমাদের। সেভিংস মানে এটা নয় যে গুচ্ছের টাকা একবারে গিয়ে ব্যাংকে রাখলাম বা গুচ্ছের টাকা নিয়ে গিয়ে একটা জিনিস কিনলাম, এটা কিন্তু সেভিংস নয়। ছোটো ছোটো করে সেভিংস করুন আপনি। এখন এসআইপি আছে, মিউচুয়াল ফান্ড আছে, ব্যাংকের এফবিআই আছে, ঠিক আছে, তারপরে পোস্ট অফিসের সেভিংস আছে, বিভিন্ন রেকারিং সিস্টেম আছে। আপনি অল্প অল্প করে অ্যামাউন্ট প্রত্যেক মাসে করে জমান। আপনি যদি প্রত্যেকটা খাতে অল্প অল্প করে অ্যামাউন্ট জমাতে থাকেন, দেখবেন বছর শেষে গিয়ে প্রচুর একটা অ্যামাউন্ট আপনার বিভিন্ন খাতা থেকে আপনি পেয়ে যাচ্ছেন। আপনাকে মনে রাখতে হবে, এই সেভিংসের জমানো টাকাটা কিন্তু আপনি একবারও হাত দেবেন না। আপনি ভাববেন ওটা আপনার নেই। আপনি যেটা বাজেট তৈরি করছেন তার মধ্যেই আপনি চালাবেন নিজেকে। দেখুন, আপনার দুশ্চিন্তা অনেকটা কমে যাবে। ফিফথ পয়েন্ট কী বলবো, নিজের শরীরের প্রতি আগে যত্ন নিতে হবে আপনাকে। আপনি যদি নিজেকে প্রচুর দিন পরিশ্রম করতে চান বা প্রচুর টাকা ইনকাম করতে চান বা নিজে যদি সুখী হতে চান সংসার নিয়ে, তাহলে আগে আপনাকে সুস্থ হতে হবে। আপনি যদি শারীরিক সুস্থ না থাকেন, তাহলে তো আপনার ডাক্তারের পিছনে বিল, এখানে বিল, ওখানে বিল, এ তো করতে হবে আপনাকে। তার মানে তো আপনার খরচা বেরিয়ে যাচ্ছে আপনার। তো তার জন্য আপনাকে আগে শারীরিক সুস্থ হতে হবে। নিজের আত্মবিশ্বাসটাকে আপনাকে আরও গ্রো করতে হবে। নিজের আত্মবিশ্বাস যদি আপনার কমে যায়, দেখবেন আপনি ইনকাম করতে পারছেন না। আপনি সামনে মানুষটাকে যদি দেখে যে ও এতটুকু ইনকাম করছে, আমি পারছি না, এই যদি ডিপ্রেশন একবার ঢুকে যায় আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনি পারবেন না। তাই নিজের শারীরিক সুস্থতা আপনার সবচাইতে বড় পয়েন্ট কিন্তু আপনার জীবনের ইনকামের জন্য। তো শারীরিক সুস্থতা যদি আপনি হন, দেখবেন আত্মবিশ্বাস ঠিক আপনার তৈরি হয়ে যাবে। তো শারীরিক সুস্থতার দিকে নিজে নজর দিন এবং নিজের আত্মবিশ্বাস নিজের প্রতি রাখুন। অন্যকে দেখে কখনোই কপি করার চেষ্টা করবেন না। সিক্স পয়েন্ট কী বলবো, পেশাগত সহায়তা নিন। আমরা যে কোনো কাজ করতে গেলেই দেখবেন আগে কী করি, আমরা জানি না, সবাই আনট্রেন্ড। আপনি একটা ব্যবসা করবেন, আপনি একটা কোনো কোম্পানি খুলবেন বা কোনো কারখানা খুলবেন বা ধরুন চাষবাস করবেন, পশুপালন করবেন, আপনি তার সম্পর্কে জানেন না। তাহলে আমাদের কি করতে হবে? এখন প্রচুর ধরনের টেকনিক্যাল সাপোর্ট চলেছে আমাদের দেশে, যেখান থেকে আমরা ট্রেনিং নিতে পারি। ট্রেনিং নেওয়ার ফলে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে সেই জানার পর যদি আমরা সেই কাজটা নিযুক্ত হই, তাহলে কিন্তু আমাদের অনেকটা ডেভেলপ করতে পারি। কিন্তু আমরা যারা ফেলিওর হই, তারা কী করি, আনট্রেন্ড একদম। পয়সা আছে পকেটে, লেগে বললাম বিজনেস করতে। হয় না, এইভাবে হয় না। আপনি যদি সেই জিনিসটা সম্পর্কে না জানেন, আপনি একটা দোকান দেবেন বা ধরুন আপনি একটা কোনো ফার্ম করবেন বা একটা কারখানা করবেন, আপনার প্রচুর টাকা আছে, কিন্তু আপনি সেই কাজটা সম্পর্কে ওয়াকিবহাল নন, তাহলে আপনি করবেন কীভাবে? তাহলে এই কাজটার জন্য আপনাকে সঠিক পরিমাণে ট্রেনিং নিতে হবে, সঠিক জায়গায় আপনাকে শিখতে হবে জিনিসটাকে, নিজের মধ্যে মগজস্থ করতে হবে জিনিসটাকে। এবং আপনি যখন এটা নিজেই পরিপূর্ণভাবে শিখবেন, তখন দেখবেন এই কাজটা আপনার সহজ হয়ে যাচ্ছে। তার ফলে আপনি আর্থিক ইনকাম আরও সচ্ছল হয়ে যাবে, আপনার ইনকামের রাস্তা আরও বৃহত্তর হয়ে যাবে। তো আপনার এই 6টা পয়েন্ট যদি আপনি খুব মন দিয়ে মেনে চলতে পারেন, তাহলে দেখবেন জীবনে আপনার কোনোদিন সমস্যা আছে না। টাকা নিয়ে দুশ্চিন্তা থাকবে না, এটা পৃথিবীতে আজ পর্যন্ত কারোর হয়নি, আপনারও হবে না, আমারও হবে না, থাকবেই দুশ্চিন্তা। কিন্তু যদি এই 6টা পয়েন্ট আমরা ঠিকঠাকভাবে জীবনের সঙ্গে একদম রেগুলারিটিভাবে মেনে চলতে পারি, তাহলে কিন্তু সলিউশন 90% হয়ে যাবে আপনার। আর যখনই দেখবেন আপনার
সমস্যার সমাধান অনেক অংশে হয়ে গেছে, তখন আপনার ওই 10% নিয়ে আপনার বেশি দুশ্চিন্তা থাকবে না। তাই চেষ্টা করুন নিজের এই যে পয়েন্টগুলো আপনাকে বললাম, এই দিকগুলোকে আপনার একটু নিজের জীবনে ঠিকভাবে ধরে রাখার। তো আশা করব আপনার এই ভিডিওটি যদি দেখেন, আপনার নিজের জীবনে টাকা নিয়ে যে দুশ্চিন্তাগুলো এখন বর্তমানে রয়েছে, সেটা থেকে আপনি অনেকটাই সুরাহা পাবেন। এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।